শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার সভাপতি মহাশয়, উপস্থিত আছেন এই স্টেজে ওলামায়ে কেরাম ও আমার সম্মুখীন দিনী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোন। আজ আপনাদের সম্মুখীন এই জালসায় আমার আলোচ্য বিষয় হচ্ছে দিন কায়েমে মহিলাদের ভূমিকা। সম্মানীয় উপস্থিতি, দিন বিজয়ের জন্যে যেমনভাবে পুরুষ সাহাবীদের ভূমিকা রয়েছে, অনুরূপভাবে এই দিনের বিজয়ের জন্যে মা ও বোন তথা মহিলারাও ইসলামের জন্যে নিজের জানকে কুরবানি করার জন্যে কোনোদিনই এরা পিছিয়ে ছিলেন না। যদিও বর্তমানে পশ্চিমা সভ্যতায় আজকে আমাদের মা ও বোন অনেকটাই শয়তান ইবলিসের দলদলে পশ্চিমা সভ্যতার সম্মুখীন নিজের বিবেক বুদ্ধি বিক্রি করে যারা কোনো দিশেহারা পথগামী পথিকের মতন দুনিয়ায় আজকে চলাফেরা করছে। প্রিয় ভাই, মনে রাখবেন, মা ও বোনদের ভূমিকা কিন্তু দিনের জন্য খুব, মেয়েদের ভূমিকা কি খুব। ইসলামে কোন ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদের চাইতে মেয়েদের মর্যাদা বেশি দিয়েছেন, আবার কোন জায়গায় আল্লাহ তাআলা পুরুষদের মর্যাদা বেশি দিয়েছেন। আমরা জানি সেই বিখ্যাত হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলের ভালোবাসার 4 ভাগের 3 ভাগে দিয়েছেন মাকে। আমরা জানি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে 2টি কন্যা সন্তান থাকবে, তার ভালোভাবে প্রতিপালন করবে, সেই ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন, একজন মহিলা, মিসকিন মহিলা সায়েল, আমার দরবারে এলো, আমার দুয়ারে এলো কিছু চাইতে। আম্মা জান আয়েশা বলছেন, একজন মহিলা মিসকিন 2টি ছেলেকে কোলে নিয়ে আছে, 2টি মেয়েকে কোলে নিয়ে আছে, কাঁধে নিয়ে আছে, আর আমার দরজায় এলো। আমি দেখলাম যে জীর্ণ শীর্ণ পোশাকে একজন মিসকিন মহিলা তার 2টি কন্যা সন্তানকে নিয়ে আয়েশার দুয়ারে এলো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে লক্ষ্য করে 3টি খেজুর দান করলেন। কটি খেজুর দান করলেন? কথা বলেন, কটি খেজুর? আর ছিল কয়জন? একজন মা, তার সঙ্গে 2টি কন্যা সন্তান, আর কন্যা সন্তান দুটোকেই কোলে করে নিয়ে এলেন মা আর তার সঙ্গে 2টি সন্তান। কয়জন হলো? 3 জন। আর আয়েশা তাদেরকে খেজুরও প্রদান করলেন 3টি। তাহলে তো সোজা হিসাব, একটা একটা করে 3 জন নিয়ে নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি 3টি খেজুর দিলাম, সেই বৃদ্ধা, সেই মিসকিন যে আমার দরবারে এসেছিল, 2টি মেয়েকে 2টি করে খেজুর দিয়ে দিল। একটি খেজুর মুখে দিতে যাবেন তিনি, ইতিমধ্যে ওই 2টি কন্যা সন্তান বাইনা ধরল মায়েরও খেজুরটা নেওয়ার জন্যে। সঙ্গে সঙ্গে মা মুখে দিতে যাওয়া খেজুরটি আবার ফেরত 2টি সন্তান তথা 2টি কন্যা সন্তানকে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাআজাবানি শানুহা, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম এই ব্যবহার দেখে, যে একজন মা
খেজুর খেতে যাবে, এই মতো অবস্থায় তার কন্যা সন্তানেরা বায়না ধরলো যে এই খেজুরটাও আমরা নেব। তখন মা কি করলেন? মা সেই খেজুরটা সেই দুটি মেয়েকে, দুটি কন্যা সন্তানকে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা বলছেন, ফাআজাবানি শানুহা, আমি আশ্চর্যান্বিত হলাম এই ঘটনা দেখে। ফাযাকারতু আল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আশ্চর্য লাগলো, একজন মা একটি একটি করে খেজুর কন্যা সন্তানদেরকে দেওয়ার পরেও আর একটি খেজুর যখন বেঁচে ছিল মুখে দিতে যাচ্ছিল, কন্যা সন্তানেরা চাইলে সেটিকে দিয়ে দিল। মা না খেয়ে থেকে গেল, সন্তানদেরকে নিয়ে চলে গেল। আল্লাহর নবীকে আমি বললাম, আল্লাহর নবী, মেয়েদের প্রতি ভালোবাসা মায়ের দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ফাকাল ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আও আ'তাকাহা বিহা মিনান নার, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, এই মেহের, এই মায়ের সন্তান, কন্যা সন্তানদের প্রতি এই ব্যবহারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন, আর না হয় জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। হে প্রিয় ভাই, বর্তমান সোসাইটিতে আমরা দেখতে পাই কন্যা সন্তানদেরকে অগ্রাহ্য করা হয়, যথার্থ সম্মান দেওয়া হয় না। অনেক কপাল পোড়া বাপ আছে যারা বেটিকে মানুষ তো করে কিন্তু বেটিকে ভাগ দিতে চায় না। এরকম লোক আছে না নেই? বেটির ভাগ মেরে খানে মারা লোক আছে না নেই? পরের বাড়ি দিয়ে দিলাম, ও পাত্তা মুখ জমা দিয়ে দিলে, আর তুই বাড়ির ভাগ লিবি তো ভাইয়ের বাড়ি আসবি না, তুই ডিহির ভাগ লিবি তো আর কোনোদিন কাকড়িয়া চাপবি না। মনে রাখবে প্রিয় ভাই, তুমি যদি বাবার সন্তান হও তো ওটা কচুর বনে জন্মায়নি। তোমার জন্ম যদি ছপ্পর খাটে হয়েছে তো বেটিরও জন্ম ছপ্পর খাটে হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কন্যা সন্তানেরা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আর আজকে সমাজের মধ্যে কন্যা সন্তান সন্ততিকে, বিশেষ করে মেয়েদেরকে সমাজের মধ্যে একঘরে করে দেওয়া হচ্ছে। আপনি দেখেন, শিক্ষা দীক্ষার ব্যাপারে মেয়েদের প্রতি জুলুম করা হচ্ছে, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, খরচ আদির ব্যাপারেও মেয়েদের প্রতি জুলুম করা হচ্ছে। অধিকাংশ সমাজের মধ্যে দেখবেন 16, 17, 18, 19, 20 বছরের বেকার ছেলে অনেক পাবেন, পাড়াতে পাবেন না? ঘুরে বেড়াচ্ছে, কাজই হচ্ছে খালি ওই কাকড়িয়ার কোনো সিঁড়িওয়ালা দোকানে বসে পাবজি খেলা, পাবেন না এরকম? কিন্তু আপনি লক্ষ্য রেখেছেন কি, 16, 17, 18, 19 এই বয়সের মেয়েরা বিড়ি বাঁধে না, এটা খুব কম পাবেন। কেন? একই বাপের দুটা বেটা, দুটা বেটি, একটা বেটা একটা বেটি। ওই 16 বছর থেকে একে বিড়ি মুড়াতে শুরু করেছে বেটিটাকে, আর 16 বছরে এই বেটাকে পাবজির গেম কিনে, মোবাইল কিনে দিয়েছে। এই জুলুম হচ্ছে না? সারা দিন বাপ চায়ের দোকানে বসে 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 গপসপ করে, আর বেটির কামাই খায়। এরা কি করে? বেটির ইনকাম খায় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদেরকে হাতের তালুতে রাখতেন, এদের প্রত্যেক আবদারের ব্যাপারে আল্লাহ রাসূল ভ্রুক্ষেপ দিতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেয়েদের ব্যাপারে অত্যাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আর আজকে সমাজের মধ্যে মেয়েদের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই দেওয়া হয় না। শিক্ষা দীক্ষার ব্যাপারে মেয়েদেরকে পাঠানো হচ্ছে পশ্চিমা দেশের যেই নীতি তথা কথিত শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোতে, যেগুলোতে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতন কিছু পশু প্রাণী যুবক তাকে উলঙ্গ চেহারাতে, তাকে উলঙ্গ নজরে, তাকে কুনজরে তার দিকে দৃষ্টি আকর্ষণ করে। মনে রাখবেন, ইসলাম কোনোদিন মা ও বোনদের শিক্ষার ব্যাপারে বাধ্যবাধকতা রাখেনি, কিন্তু হ্যাঁ, ইসলাম নীতি দিয়েছে, ইসলাম সিস্টেম দিয়েছে। ইসলাম সন্তান সন্ততি তথা মেয়েদেরকে
পরের প্রপার্টি বানাননি, বরঞ্চ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটি বস্তু, আর সবচাইতে উন্নত মানের, সবচাইতে দামি বস্তুর নাম হচ্ছে মহিলা, নেক মহিলা, সালেহ মহিলা, চরিত্রবান মেয়ে। কি করে চরিত্রবান বেটি তৈরি করবেন? এখন ঠান্ডার সময় না, এখন কিসের সময়? এই সকালের রোদটা কত মজা লাগে বলেন তো? সকালের রোদটা ভালো লাগে না? সকালের রোদ এতই ভালো যে পিঠ উদাম করে আপনার বহু বেটি রাস্তায় বিড়ি বাঁধে। উমুকের বহুর পিঠ যে কেমন ওই পাড়ার প্রত্যেকটা ছেলে জানে, কালো না ধলো। আরে মানুষ তো জানে, জানে পশু প্রাণীও জানে। এই শীতের সময় পাড়াতে ওলামা একরামদের প্রবেশ করা এক প্রকার দায় হয়েছে। কি করে প্রবেশ করবে? কে ছাদের ওপরে পিঠুদাম করে বিড়ি, তো কেউ রাস্তাতে। এই সম্মান দিয়েছেন মা ও বোনদেরকে, বেটিদেরকে পরের চোখকে তৃপ্তি দেওয়ার বস্তু বানিয়েছেন আপনারা। অথচ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু হচ্ছে মেয়ে ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু হচ্ছে নেককার মহিলা। আর এই নেককার মহিলাকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, কোনোদিনই এরা নেককার হতে পারে না। প্রিয় ভাই, একটা যুগ ছিল নিজের কলিজার তাজা রক্ত যেমন যুবকেরা ঢেলে দিয়েছে, যেমন পুরুষেরা রণক্ষেত্র যুদ্ধের ময়দানকে নিজের বুকের রক্ত ঢেলে বিজয় দান করেছে, সেই যুগে কিন্তু মহিলারাও পিছে সরে ছিল না। আপনি শুধু শুনেছেন হামজার ঘটনা, আপনি শুনেছেন মুসাইব বিন উমাইরের ঘটনা, আপনি শুনেছেন সেই যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আপনি শুনেছেন সাহাবায়ে কেরামদের রণক্ষেত্র, বাঘের গর্জন। কিন্তু আপনি ভুলে যেন না, উহুদের ময়দানের ইতিহাস আপনি পড়েন, পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারাও সেই দিন পুরুষদের সহযোগিতা করেছিলেন যুদ্ধের ময়দানে। আজকে আমাদের মা ও বোনদের এই তৈরি করতে পেরেছে। আল্লাহর নবীর খুব কাছের লোক, প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মেয়ে আসমা, আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা, আর আসমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। ভালো করে শোনেন, আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা, আর এই আসমার ছেলের নাম কি বললাম? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি যখন হাজ্জাজের সঙ্গে লড়াই করছিলেন, ইয়াজিদ বাহিনী হাজ্জাজের, যখন তারা পুরো কাবাটাকে ঘিরে নিয়েছে চারিদিক থেকে ইয়াজিদ বাহিনীতে, তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন নিজের আম্মু জানের কাছে পরামর্শ করতে গেছেন যে মা, তারা তো চারিদিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে, আমরা কি করব? একজন মায়ের অন্তর দেখুন, দিনের জন্য একজন মায়ের চেতনা দেখুন, দিন প্রতিষ্ঠার জন্য একজন মায়ের কুরবানি দেখুন। নিজের কলিজার টুকরা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলছেন, পুত্র, তুমি যদি বিজয় হও, তুমি যদি জয়লাভ করো, তাহলে আমি খুশি হব, আনন্দিত হব, আর তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি যদি ফিরে না আসো, তো আমি ধৈর্য ধারণ করব। আছে আজকে মা এরকম? উহুদের যুদ্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, সেখানে কোনো খেলতামাশা দেখতে যাননি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, উহুদের প্রান্তে রণক্ষেত্র, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ওই সময়তে আল্লাহর রসুলের স্ত্রী তথা আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সুলাইম, এই দুইজন মহিলা পিঠে, কাঁধে করে পিঠে পানির মাস্ক
বড় বড় পানির পুটলি বহাই করে নিয়ে আসছেন, যাতে করে মুসলিম মুজাহিদদের মরহমপট্টি করা যায়, তাদের তৃষ্ণাকে দূর করা যায়। একদিকে মুসলিমেরা, মুসলিম যুবকেরা, মুসলিম পুরুষেরা যেমন তলোয়ারের জিহাদ করেছেন, অপরদিকে মুসলিম মা ও বোনেরা এই সমস্ত সৈন্যদের সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে। হে প্রিয় ভাই, ইসলামের কাণ্ডারি হচ্ছে মায়েরা। আপনি খাদিজার ইতিহাস ভুলে গেছেন? যত সম্পত্তি ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার, সমস্ত সম্পত্তি দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছিলেন, তার নামই তো খাদিজা। আজকে আমাদের কি হয়েছে মা ও বোনদের? সামান্য 500 টাকার জন্য আপনি ওই লক্ষ্মী ভাণ্ডার নাকি নেই, আর তারপরে তো মহিলাদের জাল তো বড়ই আশ্চর্য। আপনি টুকটুকি কিনেছেন ওই গোষ্ঠীর লোন দিয়ে। কি লোন? গোষ্ঠীর লোন দিয়ে আপনি টুকটুকি কিনেননি। আর লোন দিতে যায় কে? আপনি টুকটুকিতে করে যান, তখন দিয়ে দেন। আপনি যেন একদিন খালি ওই বাবু আপনার হাতে টুকটুকি, আপনার হাতে বাবু লোনের টাকাই নেবে না, আপনার বউকে বাড়াতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, বর্বর মহিলাদের মতো তুমি রাস্তায় বের হইও না। আর আপনি তো আপনার স্ত্রীকে পাঠিয়েছেন, যাও 400 টাকা কিস্তিটা দিয়ে এসো। এই হচ্ছে নীতি আমাদের। আল্লাহর রসুল যাদেরকে ঢাকার জিনিস বানিয়েছে, আপনি তাদেরকে উলঙ্গ করেছেন। এই জাতির ওপরে যদি আল্লাহর গজব না নেমে আসবে তো কি নেমে আসবে? কারা এরা? এরা আমাদের অহংকার। মা ও বোন আমাদের গর্ব, মা ও বোন আমাদের আত্মমর্যাদা। আরে আমরাই তো ছিলাম তাদের সূচিপত্রতে যে মা ও বোনদের ইজ্জত বাঁচানোর জন্যে গলা কেটে নেওয়া ছোট মনে করেছি, বোনের পর্দা উঠে যাবে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারিনি। প্রিয় ভাই, বর্তমান সোসাইটি, বর্তমান যুগ, বর্তমান সময় মা ও বোনদের ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক, সুসজ্জিতমূলক, ডেকোরেটেডমূলক কোনো ব্যবস্থা তৈরি হচ্ছে না। শিক্ষা দীক্ষার ব্যাপার দেখেন, শোনেন একটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মা আশকালা আলাইনা আসহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন কাত্তু ফাসাআলনা আয়েশাতা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখনই আমরা আল্লাহর নবীর কোনো হাদিস বুঝতে পারতাম না, আবু মুসা তিনি কি বলছেন, অনেক সময় এমন হতো আল্লাহর নবীর হাদিস আমরা বুঝতে পারতাম না। একজন সাহাবী বলছেন যে হাদিস অনেক সময় কি হতো আমাদের কাছে কঠিন হয়ে যেত বুঝা। তো কাকে জিজ্ঞাসা করব? আমাদের চাইতে জ্ঞানী ছিলেন কে? আম্মাজান আয়েশা। সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশার দরবারে চলে যেতাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই হাদিসের ব্যাখ্যা, যেটা আমরা বুঝতে পারতাম না, সেটা জিজ্ঞাসা করতাম। আয়েশা এত সুন্দর করে বলতো যে আমাদের যেটা সন্দেহ ছিল, কষ্টদায়ক ছিল হাদিসটা বুঝা, সেটা সহজ হয়ে যেত। বলেন তো, আয়েশা পুরুষ না মহিলা? বেটিকে বড় বই ধরালছেন, দিয়ে মনে করছেন ওরে বাপরে, বেটি তো একবারে হেড মাওলানা হয়ে গেছে। দেখতে এলে আগে বলেন, বেটি আমার বড় বই পড়া। কি বই পড়া? বড় বই পড়া। প্রিয় ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই মেয়েদেরকে কোণঠাসা করেননি। মেয়েদেরকে কোণঠাসা করেছি আমরা। আল্লাহর নবী কোনোদিন মেয়েদেরকে কোণঠাসা করেননি, কোণঠাসা করেছি আমরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আপনি কি জানেন জান্নাতি মহিলাদের সর্দারের নাম হচ্ছে ফাতিমা? কিভাবে প্রতিপালন করেছিলেন একদা শুনুন। এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার ব্যাপারে, ফাতিমার ব্যাপারে, যে আল্লাহর নবীর আদরের দুলালি ফাতিমা আমার বাড়িতে এসে চাক্কি ঘুরাতে ঘুরাতে তার হাতে ফোঁসা পড়ে যেত। কার? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা।
জান্নাতের সর্দার মহিলাদের হাতে ফোঁসা পড়ে যেত। এমনকি বাড়ির কাজকর্ম করতে করতে তিনি জীর্ণ শীর্ণ হয়ে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন। একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর বাড়ি চলে গেলেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বাড়িতে গিয়ে দেখছেন যে আব্বু নাই বাড়িতে, মানে আল্লাহ নবী নাই। এটি বুখারীর রিওয়ায়াত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিছু চাওয়ার আশাতে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। দেখছেন আব্বু নেই, বাড়িতে কে আছেন? আম্মাজান আয়েশা আছেন। আম্মাজান আয়েশাকে বলে এলেন, বেটি ফাতেমা, আম্মু যখন আব্বু আসবেন তখন আপনি বলিয়েন আমার একটা দাসের প্রয়োজন, আমার একটা গোলামের প্রয়োজন। কাজ করতে করতে হাতে ফোসকা পড়ে যায়, কাজ করতে করতে আমার কোমর বাঁকা হয়ে যায়, কাজ করতে করতে আমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, হে প্রিয় মাও বোন, দেখুন জান্নাতে মহিলাদের সর্দার, জান্নাতে মহিলাদের সর্দার, তার অবস্থা ছিল এই রকম। আজকে আমাদের মা ও বোনদের অবস্থা কি? এখন তো এগিনে নেই, এগিনে আগেকার বাড়িগুলোতে এগিনে হতো, হতো না? তো ওই এগিনে ঝাড়ু দেওয়ার জন্যে ওরা পালি লাগাতো। মানে ধরলেন 3টা বউ আছে, তো প্রতিদিন ঝাড়ু দিতে পারা যাবে না, এই ছোটটা দিবে, কাল বড়টা দিবে, তারপরে আরেকটা দিবে। কি পরিবার তৈরি করেছিলেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা, কি পরিবার তৈরি করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই পরিবারই তো সোনার পরিবার, এই পরিবারই তো জান্নাতি পরিবার। আর এরই গর্ভে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন ধারণ করিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম মুজাহিদ, পৃথিবীর জান্নাতি মানুষ হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর বাড়ি গেলেন। আল্লাহ নবীর বাড়িতে নাই। তখন আম্মাজান আয়েশাকে বলে এলেন, আম্মু আমার একটি দাসের প্রয়োজন, আপনি যদি আব্বুকে বলে একটা দাস দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ নবী এলেন, তখন আল্লাহ নবীকে আম্মাজান আয়েশা বললেন, বেটি বাড়িতে এসেছিলেন, এসে কি হলো, এইরকম এরকম চেয়ে গেলেন, আপনি একটু দেখিয়েন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, নিজের বেটিকে বললেন, আলা আদুল্লুকুমা আলা খাইরিন মিম্মা সাআলতুমাহু, হে বেটি শোনো, তোমরা যে জিনিসটি চেয়েছো তার চাইতে কি উত্তম এবং ভালো জিনিস তোমরাকে বলে দেব না? তখন আল্লাহ রসুল শিখালেন, এর চাইতে গোলাম, কোনো দাস তোমাদেরকে দোয়ার চাইতে ভালো হচ্ছে কি, তোমরা ঘুমানোর পূর্বে 34 বার আল্লাহু আকবার বলবে, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ বলবে, ঘুমানোর পূর্বে 33 বার আলহামদুলিল্লাহ বলবে। এইটা তোমাদের জন্য উত্তম। কার চাইতে? তোমাদেরকে একটা দাস দিব আমি, গোলাম দিব আমি, এর চাইতে উত্তম হচ্ছে ঘুমানোর পূর্বে এই জিকির আজকারগুলো করবে। আজকে আছে আমাদের সমাজের মধ্যে, বেটি যদি একদিন কাঁদতে কাঁদতে চলে এসছে বাপের বাড়ি যে জামাই মেরেছে, তাহলে তো আপনি আগেই বেটির কথা শুনে নেংটি মেরে নিয়েছেন, জামাইকে মারবেন এখন ওই কাঁকড়ের বাজারে ধরে। এই চরিত্রটা আপনাদের। শুধু ফোনে বলে দিয়েছে, আব্বা তোমার জামাই আজকে কি মারলে জি, ঠিক আছে অমুকের বেটাকে ধর বাজারে। এরকম ভাবে পরিবার চলবে ভাই? হে প্রিয় মা বোন, এইরকম ভাবে সংসার চলে? অধিকাংশ পরিবার, প্রত্যেক পরিবারের মধ্যে ভালোও আছে মন্দও আছে। কোনো সময় স্বামীর মার আছে, তো কোনো সময় স্বামীর ভালোবাসা আছে। যদি কোনো সময় স্বামীর থাপ্পড় আছে, তো কোনো সময় সেই স্বামী যেই গালে থাপ্পড় দিয়েছে, যেই জায়গায় মেরেছে, কোনো সময় তো সেই স্বামী সেই জায়গায় কোনোদিন মরহমও লাগিয়ে দিয়েছে। স্বামী শুধু তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, এটা তোমার মনে আছে? কতদিন স্বামী তোমাকে বুকে জড়িয়ে ধরে আছে, এটা তুমি ভুলে গেলে মা? হে প্রিয় বোন, মনে রাখবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বামীদের ব্যাপারে বলেছেন, শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিরমিজির একটি রিওয়ায়াত, লাউ
কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লি যাওজিহা, রাহু তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পৃথিবীর মাটিতে যদি কোনো ব্যক্তিকে আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম যে স্বামীর আনুগত্য করার জন্যে স্বামীকে কি করো, সাজদা করো। কিন্তু আল্লাহ এই অনুমতি দেয়নি। হে প্রিয় মা ও বোন, মনে রাখবেন, আপনারা হচ্ছেন দ্বীনের কাণ্ডারি, আপনারা দ্বীনের রক্ষণাবেক্ষণকারী, আপনারাই তো জাতি গঠনের কারিগর। আপনাদের সিংহভাগ ভূমিকা থাকবে জাতি গঠনে। পরিবার সুন্দরভাবে পরিচালনা করার জন্যে আপনাদের ভূমিকা থাকবে সিংহভাগ। যেই মহিলার সিংহভাগ ভূমিকা থাকবে, সেই মহিলাই যদি বদচরিত্রা হয়, যেই মহিলার সিংহভাগ ভূমিকা থাকবে জাতি গঠনে, সেই মহিলাই যদি জাতির কোনো আপদ বিপদ ভালো মন্দ ঠিক বেঠিক না বুঝে, সেই জাতি তো মৃত্যুর পূর্বেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতেন। বিশেষ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনেক হাদিস এইরকম এসেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে কোনোদিন ভুলতে পারেননি। তার কারণ কি? খাদিজাকে ভালোবাসতেন। প্রিয় ভাই, আমরা এবার আসি যে এই দিনের জন্য মহিলাদের ভূমিকা কোন পর্যায়ে হওয়া উচিত। প্রিয় মা ও বোন, মনে রাখবেন, এই দুনিয়া আমার আপনার শেষ ঠিকানা নয়। এই দুনিয়ায় কোনো সময় ভালো তো কোনো সময় মন্দ, কোনো সময় দুঃখ তো কোনো সময় সুখ, কোনো সময় অঢাল টাকার সম্পত্তির মালিক তো কোনো সময় ফাঁকা পকেটে জীবনযাপন করতে হবে। বিপদ আপদ মানুষের জীবনের সঙ্গে জড়িত থাকবে। এর জন্যে যখন আপনি বিপদে থাকবেন কিংবা যখন আপনি খুশিতে থাকবেন, সব সময় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদা করবেন। একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন। আল্লাহর নবী বলছেন, মুমিনদের সুখ এবং দুঃখ এই দুটোই তার জন্য কল্যাণকর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সুখটা তো ভালো, দুঃখটাও কি করে ভালো মুমিনদের? আল্লাহর নবী তখন বললেন যে যখন মুমিনেরা সুখে থাকে তখন আলহামদুলিল্লাহ বলে। যখন মুমিনেরা সুখে থাকে কি বলে? আলহামদুলিল্লাহ। এটা তার জন্য নেকির কাজ, আলহামদুলিল্লাহ বলল। আর যখন দুঃখে থাকে তখন সে ধৈর্য ধারণ করে, সবর করে। হে প্রিয় মা ও বোন, দেখুন, প্রত্যেক সংসারে বিপদ আপদ আছে। কাউরি শারীরিক বিপদ তো কাউরি আর্থিক বিপদ, কাউরি দোদা ভাগার নিয়ে বিপদ তো কাউরি সন্তান সন্ততি নিয়ে বিপদ। এই বিপদের মুহূর্তেই তো আপনারা আমাদের সঙ্গী হয়েছেন। এই বিপদের মুহূর্তে তোই আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন। আল্লাহর নবী যখন গাড়ে ভয় পেয়ে গেলেন, আল্লাহর নবী তাড়াহুড়ো করে বাড়ি চলে এলেন। তখন যদি আল্লাহর নবীকে কেউ অক্সিজেন দিয়েছিলেন, তাহলে সেই ছিল মহিলা, যিনি সর্বের প্রথম আল্লাহর নবীকে আত্মবিশ্বাসের কাণ্ডারি বানিয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞাসিত হলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, আইয়ুন নাসি আসাদ্দুল বালা, হে আল্লাহর নবী, সবচাইতে বেশি বিপদগ্রস্ত কারা হয়? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয় নবী এবং রসুলগণ। সবচাইতে বেশি বিপদগ্রস্ত কারা হয়? নবী এবং রসুলগণ। তারপরে যার যত দিনদারিতা থাকবে, যে যত মোত্তাকি পরহেজগার থাকবে, বিপদ তার বাড়িতেই বেশি আসবে। এবার বলেন, বিপদে কারা বেশি পড়বে? মদখোরেরা, সুদখোরেরা? ওই যে আপনি দেখলেন না, মেম্বারদের বেতন হচ্ছে 600 টাকা না 1200 টাকা মনে হয়। মেম্বারদের বেতন কত? 1200 টাকা। আর ওই ভোটে খরচই করেছে 15 লাখ টাকা। কয় লাখ? আল্লাহু আকবার। বলেন এইবার, এমনি বুলেট গাড়ি আগা দিকে ভোঁ ভোঁ করে ঘুরিয়ে বেড়েছে। দুঃখ কি জিনিস এই দুনিয়ায় তো পাই না তারা। আল্লাহর নবী বললেন,
মুমিনদের জন্য কয়েদখানা হচ্ছে এই দুনিয়া। আর ওই যে যারা দেখছেন বুলেট গাড়ি কোনো সময় ভোঁ আর কোনো সময় ভাঁ করে চলছে, এই দুনিয়ায় আল্লাহ দিয়ে দিয়েছে লে জান্নাত বহন কর, মরার পরে ঠেলা বুঝবি কি আছে। আল্লাহর নবী বললেন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দুনিয়াতে, দুঃখিত হবে, দুঃখের পাহাড় নেমে আসবে ভালো ব্যক্তিদের উপরে। আপনি কোন দিকে হবেন এইবার? ভালো লোকেরই সন্তান সন্ততি বেশি খারাপ, খারাপের দিকে অগ্রসর হবে। কেন? শয়তান চায় এটা, বিপদ আপনার বাড়িতেই বেশি আসবে। কিন্তু আপনি এই বিপদের মুহূর্তে ভেঙে পড়ে যাবেন না, বিপদের মুহূর্তে ভেঙে পড়ে যাবেন না। উম্মে সুলাইম, ভালো করে শোনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম মদিনায় ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বেই যখন ইসলাম কবুল করলেন, তার স্বামী তাকে ছেড়ে পালিয়ে গেল। তার স্বামী কি করলেন? উম্মে সুলাইমকে ছেড়ে পালিয়ে গেল। উম্মে সুলাইম ইমানের দিক দিয়ে দুর্বল হলেন না, আল্লাহর প্রতি ভরসা রাখলেন। একজন মহিলা, বলেন তো, স্বামী ছেড়ে দিয়ে চলে গেল, তার কোনো অস্তিত্ব আছে? না। একজন দিনের কাণ্ডারি, কত আত্মবিশ্বাস ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মদিনার মাটিতে প্রচার করলেন। করতে 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 ওই তালহা নাম শুনেননি? তালহা, আল্লাহু আকবার, বদরের যুদ্ধে তালহার কি গল্প, কি ক্ষমতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালহা এর ব্যাপারেই বলেছিলেন, লা সাউতু আবি তালহা আশাদ্দু আলাল মুশরিকিনা। এই তালহার একটি মাত্র গর্জন কাফেরদের একটি গোষ্ঠীর ওপরে ভারী পড়ে গেছিল সেই দিন। উহুদের যুদ্ধতে আল্লাহর নবীর দেহরক্ষী ছিল 11 জন। আল্লাহর নবীর দেহরক্ষী কজন? 11 জন দেহরক্ষী আল্লাহর নবীর। আর কাফেরেরা 11 জনের মধ্যে 9 জনকেই মেরে দিয়েছে। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দেহরক্ষী কতজন? গার্ড 11 জন। আর কাফেরেরা মেরে দিয়েছে কতজনকে? 9 জনকেই। বেঁচে আছেন শুধু তালহা এবং সাদ বিন আবি ওয়াক্কাস, এই 2 জন ব্যক্তি শুধু বেঁচে আছেন। আর এই তালহা উহুদের যুদ্ধতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মান শাররাহু আইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামসি আলা ওয়াজহিল আরদ ফায়ানজুর ইলা তালহা। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুল বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবিত কোনো শহীদকে যদি এই জমিনের মাটিতে চলতে দেখতে চাও তাহলে তালহাকে দেখে নাও। জীবিত শহীদ এই জমিনের মাটিতে কেউ যদি চলাফেরা করছে এরকম দেখতে চাই তো তালহাকে যেন দেখে নেই। এরকম মুজাহিদ উহুদের যুদ্ধে তার শরীরের মধ্যে প্রায় 35টি আঘাত লেগেছিল, তারপরও আল্লাহ রসুলের সঙ্গী হতে পিছু পা হননি। এই তালহার ব্যাপারে আল্লাহ রসুল বলেছিলেন, তীর নিক্ষেপ করো এই তালহা। আর আল্লাহ রসুল তীরগুলো একটা একটা করে দিয়েছিলেন তালহাকে, আর তীর মারছিলেন কে? তালহা। এই তালহাকে দাওয়াত দিয়েছিলেন কে জানেন? কার হাতে এই তালহা ইসলাম কবুল করেছিলেন? এই উম্মে সুলাইমের হাতে। আনাসের মা একজন মহিলা, দিন কায়েমের জন্য ভূমিকা দেখুন। উম্মে সুলাইম তালহাকে ইসলামের দাওয়াত দিলেন। তার পূর্বে তালহা উম্মে সুলাইমকে বিবাহর দাওয়াত দিয়েছিলেন। উম্মে সুলাইম তখনই বলেছিলেন, আপনি তো কাফের, আপনার সঙ্গে বিবাহ হতে আবদ্ধ হই কি করে? একজন নারী কোনো সময় দিন ধর্মের ব্যাপারে পিছু পা হতে পারে না। যেমনভাবে মুসলমান সৈন্যরা দিন বিজয়ের জন্যে কাঁধে কাঁধ লাগিয়ে আল্লাহ রসুলের সঙ্গী হয়েছিলেন, মা ও বোনেরা কোনোদিনই পিছে ছিলেন না। হে প্রিয় মা ও বোন, মনে রাখবেন, আমরা আপনাকে মণিমুক্তা মনে করি, আমরা আপনাকে সোনার চাইতেও দামি বস্তু মনে করি। আপনাদের সুন্দর প্রতিপালনের বিনিময়ে আমরা জান্নাত দেখতে পাই। সেই মা ও বোন কি করে
পরের বস্তু হতে পারে, পরের প্রপার্টি হতে পারে, পরের জিনিস হতে পারে, পরের খাজানা হতে পারে। আপনাদের ভূমিকা থাকবে আমাদের এই জাতির অগ্রভাগ, এই জাতির উত্থান এবং পতনে সিংহভাগ ভূমিকা। আপনি দেখছেন পরিবারগুলোকে সাজান আপনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তান সন্ততি প্রতিপালনের ব্যাপারে সিংহভাগ দায়িত্বশীল আপনাকে বানিয়েছেন। আপনি এগুলোকে নিয়ে কোনো সময় মাথা টানা করবেন না, অবহেলা করবেন না। এই ব্যাপারে আমি চটচট করে আপনাকে কয়েকটি হাদিস শোনাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে যাওয়ার পরেও মানুষের আমলের সম্পর্ক কাটে না তিনটি বিষয়ে। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে। কোন সন্তান? নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে। হে মা, আপনি কি চান না আপনার ছেলে নামাজি হোক, আপনার ছেলের পরহেজগার হোক? আপনি কি চান না আপনার সন্তান সন্ততি দিনের জন্য কুরবানি দেক? আপনি কি চান না বৃদ্ধ অবস্থাতে একটু সুখে শান্তিতে থাকতে? যদি আপনি চান তাহলে কেন এই পরিস্থিতি তৈরি করছেন? অধিকাংশ ছেলেগুলো বেনামাজি, অধিকাংশ ছেলেগুলো পশ্চিমা সভ্যতায় বেড়ে উঠছে, অধিকাংশ সন্তান সন্ততি আমাদের দিন ধর্মকে তাকে রাখে তৈরি হচ্ছে, আর আপনার কোনো ভূমিকা থাকছে না। আল্লাহর নবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তার দিকে দেখবেন না এবং আল্লাহ তাকে পাপ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য ভয়ঙ্কর শাস্তি তৈরি করে রেখেছেন। আল্লাহর নবী বললেন তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না এবং তাকে পাপ থেকে পবিত্র করবেন না। আবু যার তখন আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ রসুল, এই হতভাগা কারা? আপনার জানার ইচ্ছা হয় না? আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাকাবেন না, আল্লাহ পাপ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। আবু যার বললেন, আল্লাহ রসুল, তারা কারা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসবিল, যার কাপড় প্যান্ট লুঙ্গি পাজামা গিটির নিচে থাকে। এই হাদিস কে জানেন না বলেন তো? তারপরও তো আপনার ছেলের প্যান্ট গিটির নিচে। যেই ছেলের প্যান্ট ওপরে করতে পারেন না, সেই ছেলেকে আপনি কি করে ভালো বানাতে পারবেন? প্রতিদিন মা দেখতে পান 7 দিনে 3 দিন ওই ছেলের ওই জামাটা, ওই ছিঁড়া প্যান্টটা সাফ করেন। কোনোদিন মা এ কথা বেটাকে বলতে পারলো না যে হারে প্যান্ট ছিঁড়ে কেনা হবে? কোনোদিন বলতে পারলেন না। দিনের জন্য কোরবানি দিতে গেলে আপনাকে আপনার সন্তান সন্ততির ব্যাপারে আপনাকে অগ্রভাগ ভূমিকা পালন করতে হবে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কটার সময় টিউশন থেকে আসছে, কোথায় কোথায় কিভাবে কি কাজ করছে, এই গতিগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে না? আপনি জাতির একটা কাণ্ডারি, আপনি জাতির একটি অগ্রভাগ ভূমিকা পালন করবেন। আর এই ব্যাপারে আমার আপনার পরিস্থিতি এত জটিলতা এসেছে, পরিস্থিতি এমনভাবে এসেছে, এই মা ও বোনদের ব্যাপারে বড়ই আশ্চর্য হয়ে যায়। দিন কায়েমের জন্য আর একটা ঘটনা আপনি শোনেন। সুমাইয়া নাম শুনেছেন? সুমাইয়া, আল্লাহর এই জমিন মুহাম্মাদের উম্মাতের মধ্যে প্রথম কাউরি রক্ত দিয়ে যদি রঞ্জিত হয়েছে, সেটা হচ্ছে মহিলা। সেটা কে? অন্যদিকে আজান হলো, বাস্ত হবে না, এখানে আজান হবে, এখানে নামাজ হবে। 8টা 5 আজান, 8টা 10 নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিন সর্বপ্রথম যার রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে সেটা কোনো পুরুষ নয়, সেটা মহিলা। ইসলামে এই মহিলাদের অগ্রভাগ ভূমিকা নিয়ে যেই ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা আজকে আমরা আমাদের পিতামাতাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আজকে কোথায় বেটিদের চরিত্র? আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে
পিকনিকে যায়, অথচ আপনি শ্বশুর আব্বা হয়ে কিছুই বলতে পারেন না। আরও ওই গ্যাসের সিলিন্ডারটা আপনি ওই টাটা সুমোতে উঠিয়ে দিয়ে আসেন না? ও শ্বশুরকে ফোন করে দিয়েছে যে আব্বা কালকে তো পিকনিকে যাব তোমার ছোট বেটি আর শালাগালাকে নিয়ে, তো খাসির মাংসটা কাঁকড়া বাজারে আপনি লিয়া ফ্রিজে রেখে দিয়েন। করেননি এগুলো? এই মাডাং ভর্তি করে রেখা আছে কারা? সারা দিন মদ খাচ্ছে আর সন্ধ্যা লাগলে ওই ডিজে লিয়া পাড়েই বের হচ্ছে। সমাজ যদি এটাকে না থামতে পারবে, দাজ্জালকে কি করে থামবে? ছেলেগুলো দেখেছেন গালগুলো এরকম হয়ে গেছে, 18 বছরের ছেলেগুলোর এরকম। কি করে চেহারা ভালো হবে? যাদের খোরাক ওই বিমল, আর যাদের চলাফেরা লাইফ স্টাইল ছিঁড়া প্যান্ট, আর যাদের নীতি হচ্ছে সব সময় মারমার করা, একটা মানুষের মতন চেহারা নয় এদের। দেখতে খাপড়া খাপড়া মনে হচ্ছে আপনাদের বেটাদেরকে। এগুলো মানুষ? জটাকা বেটাকে খাওয়াচ্ছেন, খাসিটাকে খাওয়াতে গেলে ওর চাইতে ভালো লাগবে দেখে। এটা হচ্ছে বেটা আপনাদের। মা জানে না ওই বেটাটা কোথায় যাচ্ছে, কি ভূমিকা আছে আপনাদের। এরপরে যখন ওই বেটা যখন বুড়হাতি কালে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তখন মুলবি সাহেবকে বলছেন, মুলবি সাহেব মা বাবার সেবা নিয়ে আজকে খুতবাটা দিয়েন তো। কাজ হবে? বিচ্ছি দড় হয়ে গেছে, এখন আর কাজ হবে না। এইরকম মা বাবার তো প্রয়োজনই বাড়ি থেকে বের হওয়ার। কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে তার মায়েরা কিভাবে প্রতিপালন করেছিলেন আপনি দেখেছেন। আমরা অনেক ইতিহাস শুনেছি। উম্মে সুলাইমের ইতিহাস আপনাকে বলি আবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা উম্মে সুলাইম নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুলের দরবারে। ছোট্ট বান্দা, আল্লাহ রসুল বলছেন এত ছোট্ট বান্দা নিয়ে করবো কি? আল্লাহ রসুল বলছেন খাদেমক। আল্লাহ রসুলকে বলছেন উম্মে সুলাইম খাদেমকা, আল্লাহ নবী এটা আপনার গোলাম, এটা আপনার দাস। একজন শিশু বাচ্চাকে আল্লাহ রসুলের সেবার জন্যে নিয়োগ করে দিলেন মা। এর নাম হচ্ছে কুরবানি। আপনি আপনার ছেলেকে তো মাদ্রাসায় পড়াতে পারেন না। মাদ্রাসায় পড়ালে ক টাকা পেবে মুলবি সাহেব? চোর ডাকাত হতে পেবে? মাদ্রাসায় পড়ালে কি পেবে? পরের বাড়ি খেয়ে বেড়াতে হবে। কেন প্রভাব নেই? 90-এ 100-তে 98টাই ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ছে। পড়তে যাবে ন্যাংটা স্কুলে আর পড়িয়ে রাখবে বোরখা। ওটা হয় কোনো দিন? ফুল থেকে সুঘ্রাণ আসে, নর্দমা থেকে নয়। তুমি যতই আতর ফেলো নর্দমাতে, ওই সুঘ্রাণ নয়, দুর্গন্ধই আসবে। কারণ সুঘ্রাণের জায়গাই নয় ওটা। আর ফুল সেটা যদি নর্দমাতেও জন্মায়, তবুও দেখবেন তার সুগন্ধ আছে। কি দিয়েছেন মা ও বোনদেরকে? শোনেন একটা হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসেছেন। মহিলা এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী আপনার কাছে তো পুরুষেরা আসে, আর পুরুষেরা এসে কত রকম হাদিস শুনে যায়, কত রকম হাদিস শুনে যায়, আমরা তো শুনতে পাই না। দেখেন কত সুন্দর একটা কথা রেখেছে। আপনার কাছে কারা আসে? পুরুষেরা আসে, হাদিস শুনে যায়, ভালো ভালো ওয়াজ নসিহত শুনে যায়, তারা কত উপকৃত হয়। কিন্তু আপনি তো আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আমাদের জন্য তো কিছু রাখেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে একটা ডেট দিলেন মহিলাদেরকে এবং বললেন, উমুক উমুক দিন আমি উমুক জায়গায় যাব, তোমরাও আসিও। ওখানে কোরআন হাদিসের দিনের কিছু ওয়াজ নসিহত হবে। আমরা বলেছি আপনাদেরকে, বিশেষ করে মহিলাদের সচেতনতামূলক কাজ করতে গিয়ে আমরা বিশেষ করে জামাতে আহলে হাদিসের পক্ষ থেকে মহিলা ইজতেমা রেখেছি। ক্ষুদ্র হতে গেলেও আমরা প্রয়াস তো করেছি, প্রচেষ্টা তো করেছি। কমসে কম 7 দিনে আপনার মেয়েটাকে তো সেই জায়গায় পাঠাতে পারেন না। ওটা খুব দূর হয়েছে মুলবি সাহেব, ওটা দূর হয়েছে। আর নুরুল হাসান কলেজ আপনার বাড়ির দুয়ারে, বের হতে গেলে এক পা বের করতে গেলে আর এক পায়ে গিয়ে নুরুল হাসান কলেজ। তখন আপনার মেয়ে টুকটুকিতে 20 টাকা ভাড়া দিয়ে যেতে পারে, সেখানে আবার প্রতিদিনই যেতে পারে। কিন্তু ইজতেমাতে যেতে গেলে মুলবি সাহেব
দূর তো দূর হচ্ছে, আমাদের বাড়ির পাশে তৈরি করেন, বাড়ির পাশে করেন, বেটিকে রোজ পাঠাবো, আম্মু যাবো সঙ্গে। এটা দিনের জন্য ভালোবাসা, এটা দিনের জন্য আপনার কর্তব্য। হে প্রিয় মা ও বোন, মনে রাখবেন এই মেয়েদের প্রতিপালনে আপনার জান্নাত রেখেছে, অথচ মেয়েদের প্রতিপালনের ব্যাপারে এত অবহেলা কেন আপনারা? সন্তান সন্ততি উঠা বসা চলাফেরা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে না? আপনাকে একটু চলাফেরা রাখতে হবে না? প্রত্যেক নবী এবং রসুলগণ আপনি দেখেছেন, বাপ ইব্রাহিম, বেটা ইসমাইল এবং ইসহাক, হাজিরা, আল্লাহু আকবার, কি সোনার মানুষ এরা, কি বেটা জন্মে দিয়েছিলেন। বাপ আলী, মা ফাতেমা, বেটা হাসান হোসেন। আপনি দেখেন, বাপের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেটির নাম ফাতেমা। এমনি হয়ে যাবে? আপনাকে আগে অগ্রভাগ ভূমিকা রাখতে হবে। রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলোচনার শেষ এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সন্তান সন্ততি যখন 7 বছরের হবে নামাজের কথা বলো, 10 বছরের হতে গেলে পিটিয়ে নামাজ পড়াও। কে জানে না এই হাদিসটা? কোন মুরব্বি জানে না? কোন মায়ের কানে এই কথাটা নেই? 7 বছরে নামাজ পড়তে হয়, 10 বছরে ফরজ। কে জানে না এটা? অথচ আপনি বলেন বেটা 12 বছর হলে একটু হোক, তারপরে পড়বে। অথচ ওই বেটাকে আপনি প্রতিদিন পিটান কোচিং না যাওয়ার জন্যে, মারেন না? টাকা দিয়ে পড়ে আর যাবি না, ঠাঠিয়ে ঠাঠিয়ে স্কুল নিয়ে যান। কয়টা বাপ আছে 10 বছরের বেটাকে ঠাঠিয়ে মসজিদ নিয়ে গেছেন? আপনি কি ছেলেদের মানুষ করবেন? আপনার পরিবার, আপনার পরিবেশ, আপনার সমাজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা থেকে ফিরে আসা বড়ই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশেষ করে মা ও বোনদের নিজের দায়িত্ব, নিজের ভূমিকার ব্যাপারে আল্লাহ তাআলা যেন সচেতন করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু